আসসালামু আলাইকুম। তো আপনারা অনেক ভিডিওতে দেখেছিলেন যে আমি ফসল চাষ করছি। তো ফসল চাষের যে সাইডে যে পরিত্যক্ত জায়গা ছিল তো সেটা পরিষ্কার করছি কদিন আগে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো সেই জায়গাটিতে আমরা এখন ফসল মাটি কোপাচ্ছি এবং জায়গা প্রস্তুত করছি। তো আপনারা সবাই ভিডিওটা দেখে নেন। তো আজকে আমার ফসলের জমিতে রোপণের জন্য এনেছি পালং শাকের বিচি, লাল শাকের বিচি, ধনেপাতার বিচি, ডাঁটার বিচি এবং ঢেঁড়সের বিচি। তো সেই সাথে গাছও এনেছি, যেমন টমেটোর চারা, কালো বেগুনের চারা এবং কাঁচামরিচের চারা। তো আমরা এই জায়গাটিতে ফসলের মাটি প্রস্তুত করে আমরা এখানে রোপণ করব। তো সবাই আপনারা দেখতে থাকুন। আর এই যে এটা হচ্ছে আমার আগের পূর্বের জমি। তো আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমরা কি উৎপাদন করেছি, কি রোপণ করেছি। তো এখানে চারা অনেকটা বড় হয়ে গেছে, যেমন এখানে টমেটো লাগিয়েছি, পালং লাগিয়েছি, লাল শাক লাগিয়েছি, মূলা লাগিয়েছি এবং ধনেপাতা লাগিয়েছি। তো এখানের উদ্ভিদ, এখানের যে ফসল সেটা অনেক বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করি করা যায় যে 1 মাসের মধ্যে এগুলো আমরা উৎপাদন করতে পারবো। তো এগুলো উৎপাদন হলে যে নতুন জায়গাতে লাগিয়েছি তো সেটাও বড় হবে আস্তে আস্তে। তো একই সাথে আমরা 2 ফসল পেয়ে যাব। একটা শেষ হবে, আরেকটা লাগিয়েছি। তো একটা শেষ হলে আরেকটা আমরা উৎপাদন করতে পারবো। তো সেই হিসাবে আমাদের প্ল্যানে লাগানো। তো যে এটা হচ্ছে আমাদের পুরো জায়গা, আপনার পিছনে ক্যামেরা দিয়ে দেখেছি। তো আমি একা, তাই জন্য আপনারা ঠিক মতো দেখাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখন ফসলের জন্য মাটি উপযুক্ত করছি। তো আজকে মেশিন আসার কথা ছিল, তো আজকে মেশিন আসে নেই, তাই এই জন্য আমরা হাতেই কোদাল দিয়ে করতে হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, অনেক বিশাল বড় জায়গা তো তো করতে অনেক কষ্ট হচ্ছে। পুরো জায়গাটা করতে হবে আমাদের, পুরো জায়গা মাটি প্রস্তুত করতে হবে আমাদের কোদাল দিয়ে। তো মেশিন আসে নেই, তো আজকে আমাদের হাত দিয়ে করতে হবে। তাই আজকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, বোঝাই যাচ্ছে। তো গাইজ, আমরা এই জায়গাটা 3টা ভাগ করেছি। এই যে এই ভাগে লাগাবো পালং, ওই ভাগে লাল শাক এবং ওই ভাগে ডাঁটা এবং ধনেপাতা লাগাবো। তো আমরা এরকম ভাগ করে দিয়েছি। তো এদিকে আমরা প্রথম অংশ জমি প্রস্তুত করে ফেলছি এবং আমরা মরিচের চারা লাগাচ্ছি আমাদের জমির সাইডে মরিচের চারা লাগাচ্ছি। তো আমাদের প্রথম অংশ যেখানে পালং শাক লাগাবো সেই জায়গা প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এই যে এখান থেকে বিচি নিয়ে পালং শাকের বিচি লাগিয়ে দেবো সেখানে। তো এই যে আমার জমিতে এখন পালংয়ের বিচি ছিটিয়ে দিয়েছি। তো এখন তো আমরা প্রস্তুত করবো, একবার মাটির নিচে কোদাল দিয়ে কুপিয়ে দেবো, কারণ মাটির উপরে থাকলে তা হাঁস মুরগি খেয়ে ফেলবে। তো আমরা এখন জমিতে পালংয়ের বিচি লাগাবো। তো পালংয়ের বিচি লাগানোর আগে পালং শাক পানি দিয়ে ধুয়ে নিতে হয়, পানি ভিজিয়ে নিতে হয়। তো এই যে আমি ভিজিয়ে নিচ্ছি। তো আমাদের পালং চাষ সম্পূর্ণ হলো। তো এখন আমরা দ্বিতীয় পার্ট, যেটার মধ্যে আমরা ধনেপাতা এবং ঢেঁড়স লাগাবো, তো সেটার জন্য আমরা জায়গায় যে পরিষ্কার করলাম, তো এখানে এখন লাগাবো। তো এই যে আমরা টমেটো চারা লাগিয়েছি, আপনাকে দেখাচ্ছি জুম করে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এই যে আমরা এই সামান্য অংশে আমরা ঢেঁড়সের বিচি লাগাবো। তো এখানে যখন ঢেঁড়স বড় হবে তখন এখান থেকে উঠিয়ে আমরা অন্য কোনো জায়গায় স্থানান্তর করে দেবো। তো এখানে আমরা ঢেঁড়সের বিচি লাগাবো। আর ওই যে আমরা গাছে পানি দিচ্ছি, আমাদের যে টমেটো গাছে পানি দিচ্ছি, আমরা দূরে থেকে বাড়িতে পানি নিয়ে এসে এখান থেকে পানি নিচ্ছি। তো আমরা চারার মধ্যে দেবো, চারা লাগিয়েছি, চারার মধ্যে পানিগুলো দেবো আমরা। তো আরেকটু জন্য আমার মোবাইলটা পানিতে পড়ে যেত, আল্লাহ বাঁচিয়েছে। তো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে আমাদের পুরোটা লাগানোর কথা ছিল, তো মেশিন নাই, তো আপনারা জানেনই তো হাতে করা কী কষ্ট করে। তো আপনারা যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই জানেন। তো মেশিন নাই দেখে আমরা হাতে করেছি। তো হাতে করে আজকে পুরোপুরি আমরা ধরতে পারিনি, যেহেতু কাজটা আমরা বিকালে দৌড়েছি, সকালে দলে পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। তো বিকালে দৌড়েছি, সেই জন্য কাজটা আজকে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো আমরা এই যে 2টা ফসল লাগিয়েছি, ঢেঁড়স আর পালং শাক। ওদিকে ঢেঁড়স আর পালং শাক আর টমেটো চারা এবং মরিচের চারা লাগিয়েছি। যেহেতু আমরা সময় পাইনি, তো আমরা আগামীকাল আবার মাঠে আসবো। তো যে পুরো ভিডিওটা একটা ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা করে ফেলবো। তো যেহেতু সময় ছিল না, তার জন্য আমাদের আরও একটা পার্ট আমরা ভিডিও ছাড়তে হবে, একটা পার্ট দিতে হবে। তো দ্বিতীয় পার্টে আপনাদেরকে সব ভিডিও আমরা দেখাবো, কীভাবে ফসল ফলায় সম্পূর্ণ দেখাবো। তো সবাই ভালো থাকবেন। তো এখন বাসায় যাবো, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।